হ্যালো গাইজ, গুড মর্নিং। কি অবস্থা? তো আমরা যে সময় ক্রিকেট খেলা জিতি তখনই আমরা খানার আয়োজন করে হেলাই। আর খানা এমন হয় মানে টেহার থেকে বেশি বাজেট বানিয়ে হেলাই। একদম মাংস, মাছ আরো যা যা লাগে একদম সবকিছু নিয়ে আমরা একদম রেডি হয়ে যাকে নিজেরাই বানানিতে লাগিয়ে যাকে। তো ইকবাল বানাইতেছে এমপুরে মাংস, আর নজিমুল্লে দেওয়া হয়েছে এমন একটা মজার দায়িত্ব। তার মানে মাছ দেয় বলে অতি ভর্তা বানায় স্পেশালি। তো এই যে ধরুন মোজ পিঁয়াজ মাছের লোক একসাথে তেলে ভাইজা নিয়েছে, তো এনে ব্যাকে মানে প্রেজেন্ট হয়ে গেছে সবে একদম মানে খানা। তো একদম মানে যখন নিজে হাতে ব্যাগ কিছু করা হয় তখন কিন্তু আলাদা একটা মজা লাগে। তো নজিমুল একটা স্পেশাল বস্তু বানাইতেছে, এটা হলো মাছের ভর্তা। মাছের মধ্যে তার মানে কি করছে, তেলের মধ্যে রিফাইনের মধ্যে মাছটা ভরিয়া করে ভাইজান হয়েছে আগে একদম মানে সবকিছু এত সুন্দর ফ্লেভার আছে মানে কি কমু দেখে তো আমি খাওয়ার জন্য একদম মানে পাগল হয়েছি। মানে হেই যেদিকে আমি লাইট ধরে খাই রয়েছি আর লগে ওইটা একটু বাছাবাছি করতেছি। তো আমি তার মানে যখন একটুকে টেস্ট নিয়ে দেখলাম মুখে, বাপরে স্বাদ গো। মানে তেলে ভাইজা নিয়ে পেঁয়াজ কাঁচামরিচ সব তেলে ভাইজা নিয়ে নইছে, তো তার মধ্যে দিছে আবার ধনিয়া পাতা একটু একটু ছিঁড়ে মুখে দেন নগে নগে একদম মানে কি মনে জানি একটা মজা। তারপরে এই যে একটা তার মানে আনকমন খাদ্য বানাইছে সঞ্জয় ভাই, সেটা হলো কচু দিয়ে মাছ দিয়ে রানছে, গলুনিয়া কচু আছে সেটা দিয়ে, আর এটা হলো মাছের তেল দিয়ে বেগুনি বানাইছে। এইটা মুখে দেওয়ার পরে তো মানে আনে কি করবেন, ভাত আনে কি দিয়ে খাইবেন, মানে পাগল হয়ে যাবেন কে বাইসে হারবেন না। সবই মানে এত পরিমাণে টেস্ট হয়েছে। আর ধরুন খানা খাবার গেলে মাংস ছাড়া তো খানা হবো না, তো এই যে না বরিমপুরে মাংস হইতেছে। পাগল হয়ে গেলাম আমি, মানে ভাষা নাই, এত স্বাদ আছে। জানা তাই স্বাদের ঠেলায় ভাত ছাড়াই খালি মাংস খাইতেছে। খানার মধ্যে যত স্বাদ হয় ভাবছিলাম না।